আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। পারভিন লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো রুমালি রুটি, সাথে খাওয়ার জন্য বানাবো চিকেন। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। তো ময়দাটা এখন ভালো করে মেখে নেব, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হালকা গরম পানি, একটু সাদা তেল। এখন ধীরে ধীরে ময়দাটা ভালো করে মেখে নিই। এইরকম করে মেখে নিচ্ছি। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি 1 কিলো মুরগির মাংস নিচ্ছি। মুরগির মাংসটা বানানোর জন্য সব মশলা রেডি করে নিচ্ছি। তো এখন দিয়ে দেব গ্যাসে একটা কড়াই। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব মিঠা তেল, জিরা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে নাড়িয়ে বাদামি কালার করে ভেজে নিব। এখন দিয়ে দেবো শুকনা মশলা, হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি। তো একটু নেড়ে দিয়ে দেবো পানি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। 2 মিনিট কষানোর পর যখন মশলার উপরে একটু তেল ভেজে উঠবে, তখন মাংসটা দিয়ে দিই। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিই। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিই, কষাতে দিন 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুললে আবার একটু নেড়ে দিব। ভালো করে নেড়ে দেওয়ার পর আবার একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে 5 মিনিট কষানোর জন্য। এখন কষানো হয়ে গেছে, আবার একটু নাড়াচাড়া করে এখন ঝোল দিয়ে দিই। ঝোল দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দিন, ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে। আর মাংসটা প্রায় হয়ে গেছে, আর 5 মিনিট একটু ঝোল শুকিয়ে নিলে মাংসটা হয়ে যাব। এই তো দেখেন বন্ধুরা, আমার মাংসটা রান্না হয়ে গেল। দেখেন বন্ধুরা, মাংসর কালার। ফিরে এলাম 1 ঘন্টা পর। আমার ডোটা এরকম হয়েছে, অনেকটা সফট হয়ে গেছে। এখন রুটিগুলা বানিয়ে নিই।
দেখেন বন্ধুরা পিঠাটা কত পাতলা হয়েছে। দেখুন বন্ধুরা পিঠাগুলো কত সফট আর কত পাতল হয়েছে।